২০২৪-এর গণঅভ্যুত্থানে নিরস্ত্র ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যার পর দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনা ও তার সহযোগীরা লেজ গুটিয়ে পালালেও রয়ে গেছে কিছু সুশীল নামধারী ফ্যাসিস্টের দোসর। তাদেরই একজন কালচারাল ফ্যাসিস্ট নামে পরিচিত মেহের আফরোজ শাওন। জুলাই গণঅভ্যুত্থানের আগে যিনি ছিলেন হাসিনার ঘনিষ্ঠ সহযোগী, আর গণঅভ্যুত্থানের পর কৌশলে হাসিনারই সাফাই গাইছে এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. সোমবার ছিল মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আদালতের রায়ের দিন। এদিকে হাসিনার রায়কে ঘিরে নভেম্বরের শুরু থেকেই আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী সহ দেশ জুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছিল। ফলে ক্ষোভে ফুলে ফেপে ওঠে জুলাইয়ের ছাত্র জনতা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব ঘটনার পর হাসিনার রায়ের দিন সকালে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটি বুলডোজার নিয়ে ফ্যাসিবাদের আতুরঘর তথা ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়িটি গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বিবিসি বাংলার প্রচারিত একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করে মেহের আফরোজ শাওন লিখেছেন, মনের ভয়ই আসল ভয়, বুঝেছিস গাধার দল, বারবার ভেঙে বারে বারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি। এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে, সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী। ওই পোস্টে শাওন হ্যাশট্যাগ হিসেবে দিয়েছেন তুই রাজাকার ধানমন্ডি ৩২। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দিতে যাওয়া ছাত্র জনতার উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিন গড়িয়ে রাত পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এর আগেও হাসিনার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা গেছে অভিনেত্রী শাওনকে। হাসিনার জন্মদিনের শুভেচ্ছা কিংবা মুজিব হত্যার জন্য মায়াকান্না কোনোটি বাদ রাখেনি শাওন। তবে অদৃশ্য কারণে এখনও ধোয়া ছোঁয়ার বাইরে এই কালচারাল ফ্যাসিস্ট। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।